স্বপ্নকথকের পরবর্তী নিবেদন, যেখানে ভূতের ভয়। সিজন 1। আমাদের আশেপাশে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে তৈরি আমাদের এই বিশেষ নিবেদন। যেসব ঘটনার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না, কিংবা যার সমাধান সূত্র আমাদের কাছে নেই, সেই ঘটনাগুলোই রইল আপনাদের জন্য। তাহলে গল্প শোনা শুরু করা যাক। তখন রাত প্রায় 2টো। শীতলপুর হাসপাতালের ওয়েটিং রুমে একা বসে আছে নিলয়। তার গায়ে শুকনো রক্ত, চোখে শূন্যতা। আধ ঘন্টা আগে রাস্তায় একটা 14 বছরের মেয়েকে অ্যাক্সিডেন্ট থেকে তুলে এনেছিল সে। ডাক্তার বেরিয়ে এসে বলল, আই এম ভেরি সরি, বাচ্চাটাকে বাঁচানো গেল না। নিলয় এরপর কোনো রকমে পুলিশকে সবকিছু জানালো। পুলিশ এলো। এরপর বাড়ির লোককেও ডাকা হলো, তারাও এলো। হাউতাস করে সবাই কেঁদে উঠল। নিলয়ের চোখেও জল, কারণ একমাত্র সেই জানে যে ও কি করে ফেলেছে। সব শেষ। নিলয় এবার ওখানে থাকতে না পেরে ওখান থেকে বেরিয়ে এলো। একটা সিগারেট ধরালো। মনটা ভারী, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে ক্লান্তিতে। রাস্তায় বৃষ্টি পড়ছে টুপটাপ। ওর কানে বারবার বাজছে সেই ডাক্তারের কণ্ঠটা, আই এম ভেরি সরি, বাচ্চাটাকে বাঁচানো গেল না। গাড়ি চলতে শুরু করলো। নিলয় এবার বাড়ি ফেরার পথে এগোলো। রাস্তায় কেউ নেই, শুধু কুয়াশা আর স্ট্রিট লাইটের আলো। বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ এটা কেমন শব্দ? রেডিও তো বন্ধ ছিল। নিলয় গাড়িটা সঙ্গে সঙ্গে থামালো। সামনের লুকিং গ্লাসের পেছনের সিটে দেখলো হালকা নড়াচড়া একটা ছায়া। ভাইয়া, তুমি তো বলেছিলে আমি বাঁচবো। সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। ভেজা পোশাকে, মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ নিয়ে সেই 14 বছরের মেয়েটা বসে আছে। তার ঠোঁট নীল, কিন্তু হাসছে। না না, আমি তো হাসপাতালে রেখে এসেছি তোকে। তুই এখানে কি করে? এটা অসম্ভব, অসম্ভব। এটা না 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 না, ভুল হচ্ছে। তুমি গাড়ি চালাচ্ছিলে, মনে আছে? আমি রাস্তা পার হচ্ছিলাম। তুমি তো আস্তেও চালাতে পারতে তোমার গাড়িটা। তাহলে আজ বাবা মা আমাকে হারাতো না। সব অন্ধকার হয়ে গেল নিলয়ের চোখের সামনে। মাথায় মারাত্মক যন্ত্রণা। গাড়ি থেমে আছে, কিন্তু এখনো নিলয় স্টিয়ারিং এ ঝুঁকে আছে। রক্ত মুখ দিয়ে গড়িয়ে পড়ছে। বাইরের লোকজন জড়ো হচ্ছে। কই সরো সরো সরো, এই যে দেখি আবার একটা অ্যাক্সিডেন্ট। একটু আগে একটা লোক একটা বাচ্চাকে ধাক্কা মেরেছিল না? সেই একই জায়গা, একই রাস্তা, কিন্তু এবার বাচ্চা নেই, শুধু নিলয়ের মৃতদেহ আর রাস্তায় ছড়িয়ে থাকা ভাঙা চশমা। হাসপাতালের ওয়েটিং রুমটা আজও খোলা থাকে। রাত 2টোর সময় এক লোক চুপচাপ বসে থাকে সেখানে, যে এখনো অপেক্ষা করছে ওই 14 বছরের মেয়েটার জন্য। ভাইয়া, ভাইয়া, ভাইয়া।